আমার ভাইয়ের কথা কি আর কমু। মানুষের জীবনে কত আশা ধারণা শখ থাকে, ওর জীবনে কিচ্ছু নাই, কি কমু ওরে আর। রে, তারিখ সম্বন্ধে কোনো জ্ঞান হয়েছে? এমন জেনে করে চুপচাপ করে বয়ে রইছস? আমার যে জিমের টাকাটা দেওয়া লাগবে তোর খেয়াল আছে? শোন একটা কথা কই, সামনে 9 তারিখে, আজকেই তো 9 তারিখ, হ্যাঁ আজকেই 9 তারিখ, কালকা বাদে পরশু দিনের মধ্যে কিন্তু জিমের টাকা দিতে লাগবো, মাথায় রাখিস, এটা মনে রাখিস। জিমের টাকা যদি না দিতে পারস তারপরে কিন্তু তোর কথা বলে খারাপ আছে। ইতে লাগছে শুনি দিকে বেশি বড় বড় ভাবতে আস না। জিমের টাকা দিব, অমুক দিব, সবই দিব করে, সবই তো করে দিয়ে থই দিব। আর আমার জন্য দেখতো আমি কি ড্রেস পরে থাকি, কামে যাই এই ড্রেস পরে যাই, যে বাজারে যাই এই ড্রেস পরেই যাই। আর এর প্রতি মাসে 2টা করে ড্রেস লাগবো, এই টাকা আমি দিব, সংসারের টাকা আমি দিব, সব খরচা আমি চালাবো, সব তুম করে দিয়ে যাবো। আমি বড় বড় লেকচার মারে, আবার কোন একটা কাম করে না, কিচ্ছু করে না, সারাদিন ঘুরে বেড়ায়, আবার দাদার উপরে আবার পাওয়ার দেয়। একদম পাওয়ার দাবি না আমার, আমি তো কোনো জিমের টাকা দিবার পাবো না। তাতে তুই যদি আমার কিছু করস তুই করে নিস, লজ্জা করে না? দাদা দাদা ঘর থেকে বাইর করে দিস, এই দাদা সংসার চালে, যেই দাদা তোর খাওয়ায় পড়ায়, সেই দাদা তুই ঘর থেকে বাইর করে, লজ্জা থাকা দরকার রে ভাই। তুই কেমন ভাই, একমার পেটার ভাইরে তুই খালি গর্তে বাইর করে দিচ্ছ, তারপর অন্য জায়গা আবার কথা কও, বড় বড় কথা কও। যে তোর সংসার চালে, যে তোরা খাওয়াই পড়ে, তারা তুই গর্তে রাখতে রয়ে গেছে। তুই চিন্তা কর ভালো করে, ভাইলা দেখ তুই কত খারাপ কাজটা তুই করছো। সবই বুঝলাম, সবই শুনলাম, সবই ঠিক আছে। তুই যখন আমার জিমের টাকা দিতে পারবি না, অনেক কথাই তুই কইলি, ধাওয়া দিলি। আর বিশেষ করে একটা কথা তোরা কইলাম যে দেখ, এখন তুই যদি সংসারটা ধরে রাখতে পারস, আমার যতদিন ইনকাম নাই অতদিন তুই যদি সংসারটা চালাইতে পারস, তাহলে হয়তো খুবই ভালো হয়। আমার ইনকাম যে কি আছে সে ভগবান জানে। আমি জীবনে হয়তো তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, খারাপ আচার আচরণ করছি, তাই জন্য হয়তো আমার কপালে হয়তো একটা কাজও জুটতেছে না। একটা জিনিস সত্যি কথা ভাবি, বুঝছস, তুই যে কাজটা করস না দাদা, এই কামলা কাজটা বাদ দিয়ে না একটা অন্য কাজ কর না, 2টা পয়সা কম হোক, আমরা একটু কম চলবো, কিন্তু তুই কামলা কাজটা কর। কিন্তু তোর কথাটা আজকে আমার এত গায়ে লাগলো না, তুই এতগুলা কথা আমার শোনাইলি। এই যে ড্রেসটা না তোরই দেওয়া, ঠিকই কইছস। একদিন আমারও ইচ্ছা আছে তোর অনেক ভালো ড্রেস পরায় রাখবো, কিন্তু তুই যদি কামলা কাজ করস তোর ভালো ড্রেসে মানাবো না তো। তুই কামলা তোর এগুলাতেই মানায়। এখন তুই নিজে ডিসিশন কর যে ভাই একটা কথা কইলো, ভাইয়ের কথা যদি রাখতে চাস রাখবি, আর যদি মনে করস যে এইরকমই থাকবি তাহলে থাকতে পারস। হ্যাঁ, কি কয় না কয়, আমি বলে কাজ করবো আর সংসার চালামো। কি কই ভাই রে তোরে, কি কমো আমি? আমি কি কোনোদিন সংসার চালাইছিলাম? আর কি মনে হয় আমি কাজ করবো? চিন্তা ধারণা করে তাল পাই না। যাকে একটা কাজ দেখি, খুঁজতে লাগবো। মাথাটাই কাজ করে না। যাই দেখি একটু কাজের খোঁজে। একটু সামনের দিকে গিয়ে দেখি যে ফ্যাক্টরিগুলোতে কোনো কাজ আছে কিনা, ম্যানেজারকে জিজ্ঞাসা করি তাহলে। আচ্ছা স্যার, বলছিলাম আপনাদের ফ্যাক্টরিতে কোনো কাজের ব্যবস্থা হবে? না মানে আর কি আমি করতাম না, যদি হতো আর কি, একটু সংসারের চাপে পড়েছিলাম, তাই জন্য কাজের একটা দরকার। যদি একটু হেল্প করতেন তাহলে হয়তো খুবই ভালো হতো আর কি। কাকু, আপনাদের সাথে একটু আমায় কাজে নেবেন? না মানে ওই সামনে ফ্যাক্টরিতে বললাম, ওরা নেবে না বললো। আপনারা নেবেন? কী যে পাগল হয়েছিস নাকি? কাম করবি কে? এই চাংড়া, তোর বাড়ি কোন জায়গায়? যা বাড়ি যা ভাই, আমগুলোকে কাম করতে পারবি না, এগুলা সেই পরিশ্রমের কাম। তুই কি মাথায় চাপে চ্যাংড়া ম্যাংড়ার ভূত, কাম করবো ছোট বয়সে? আয় আয় দেখা যা, আয়, আমগো কাম কত পরিশ্রমের, খালি তো কাম করমু, কামটা অত সহজ নাই, দেখা যায়। আয় এদিকে আয়, নাইলে উনি তারা দেখ কাম কি। এই যে দেখতেছ সিট, এই যে এগুলা আমগো বানান লাগে, বুঝছস? এই যে ডুম, মানুষের বাড়িতে গাছ কাটতে নিয়ে এসে এমন ডুম কইরা মিলে ফাড়াই কইরা পরে এগুলা বানান লাগে, তারপরে মানুষের বাড়ি লাগাই দিয়া পরে পয়সা। তাহলে বুঝিস কত পরিশ্রম। তুই তো তাও মানবি না, কাম করবি। আয় দেখা যা তাহলে, আজকে দেখা যা, কালকা কাম করিস। কালকা তুই তাহলে সকালবেলা আয় পড়িস, এই কামটা করে দিস, দেখমু কত কাম করবার বাস। আয়। এই গাছটা কালকে কাটবি, বুঝছস? এই যে গাছের একটা রস, এটা কালকে কাটবি। এই যে পুরা লম্বা আছে, এটা নামাই দিবি, ঘরে ঘুরে যাতে না পড়ে, ঘর যেন না ভাঙে, সেই হিসেবে গাছ কাটবি।
কাটার পরে এই গাছটা কাটার পরে গাছটা নিয়ে গিয়ে মিলে নিয়ে ফ্রাই করবি, মিলে নিয়ে ফ্রাই কইরা এটারে কাঠ তক্তা বানাবি। আমি সিট রেডি করে দেবো ওই জায়গায়, সিট দিমু, কাঠ লাগাবি, মোটামুটি 3 দিন লাগুক 4 দিন লাগুক আমার অসুবিধা নাই। আচ্ছা 1000 টাকা দিয়ে দিই। ও আচ্ছা, এই গাছটাই কাটতে হবে তাই তো? তা চালের ওপরে যেন না পড়ে সেইভাবে আমাকে কাটতে হবে, কেটে মিলে নিয়ে গিয়ে ফাড়াই করে তারপরে আর কি টোটালে সব কিছু করে 1000 টাকা। আহ, লোকটা কইলো 1000 টাকা দিব, কি কমো এখন ভাবতেছি কি করা যায়। এত কোনোদিন আমি গাছ কাটি নাই জীবনে, কিন্তু আমার তো এটা প্ল্যান, আমার তো এটা দেখাইতে লাগবো, একদিন হইলেও কাজ করা লাগবো যে আমি টাকা ইনকাম করতে পারছি। আমি তো কাজ করুমই না, এটা তো আমার মানে মনের থেকেই কইতেছি আমি কাজ করুমই না, কিন্তু হ্যার তো বুঝাইতে লাগবো যে আমি একদিন কাজ করছি, পয়সা আনছি। তাহলে হ্যাঁ যখন আমার এত করে কইতাছে কাম কর কাম কর, দেখি কি করা যায়। কি কি হইছে? কোনো কাম ছোটে নাই? হ্যাঁ বুঝতাম পারছি, জুটবো না, অত সহজ না ভাই, কাম করা অত সহজ না। না 5টা তো বাজ যাইলো, তা কাম তো এদিকে মোটামুটি শেষ। তা বেলা তো দেখে মনে হইতেছে যে 5টাই মনে বাজ যাইছে। তা ঘড়ি নাই, বেলা দেখেই বুঝি কয়টা বাজে আর কি। এদিকে দেখি কোনো আর কাজ আছে নাকি, তা মালিকটা কমন এলে জায়গা কি। ও এই জায়গাটা পরিষ্কার করে তুমি একটু, ঠিক আছে কোনো ব্যাপার না, এখনও তো বেলা পুরাপুরি ডুইবা হারে নাই, তা সময় আছে একটু করে দিই। করে ভাই কোন কাজে গেলি, আর কাজের খবর কি হলো ক। দাদা রে একটা কথা কই, মানে আর কি এক জায়গায় কাজে গেছিলাম বুঝছস, মানে লোকটা এমন কথা কইলো আর কি আমারে, আমি তোরে কেমনে বুঝাই যে কাজ আমি করতে পারুম কি না। মানে একটা ফ্যাক্টরিতে জিজ্ঞাসা করছিলাম ওনাকে লোক লাগবো না, এবং তারপরে আমি গেছিলাম একটা গাছ কাটে আর কি ওদের কাছে গেছিলাম, ওরাও কইলো ওগো কোনো লোক লাগবো না, ওরা আমরা কাজে নিব না। দেখ শুন ভাই শুন, কাজে গেছিলি বুঝলাম, কাজ পাইলি না তাও বুঝলাম, তা আমি একটা কাজ তোরে খুঁজা দিমনি, ভালো দোকানে কাজ বুঝছস, অনেক আরামে কাজ করতে পারবি। আমি তাহলে কালকা যায় কথাবার্তা কই, তাহলে 2 দিন বাদের থেকে কামে যা ভাই, একটু ভালো হ মানুষ হ ভাই, হ্যাঁ ভালো থাক। মানুষের কথা কওয়া যদি খারাপ কিছু হয়ে থাকে তাহলে তো আগে কিছু ভগবানের কাছে প্রার্থনা করে রাখতাম যে ভগবান মানুষের যদি বোঝানো, নিজের ভাইরে যদি বোঝাতে না পাই, তারপরে যদি মার কাছে এত ছুটি, কোনোদিন মা বলে রাখবো না, কোনোদিন বাইরে ভাই কাজ করে পয়সা আনি আমি সংসারে দেই তঙ্গ, তোমরা টাকা পয়সা কি করো তোমরা দেখো, আমি জানি কিছু। ভাই রে কি কান্না পাচ্ছে, কান্না পাবি রে বুঝলি। এটা একটা আমার একটা প্ল্যান ছিল যে আমি একটা কাজ করব, কাজের উদ্দেশ্যে তোর কাছে আসব, তোকে একটু কাজের কথা বলবো, তোর সাথে একটু জমজমাটটা কিছু করব, এটাই ছিল আমার প্ল্যান। কাজ না এই রাস্তাঘাটে তুই যখন এই কাজ করিস না, আমার বন্ধুরা বলে কি ভাই তোর দাদাটা না একদম শালা কামলাই। আমার খুব মাইন্ডে লাগতো রে বুঝছিস, কিন্তু তুই যে আমার সংসারটা চালাইতি, তা আবার এদিকে একবার ভাবতাম চিন্তা করতাম, কিন্তু যখন দেখলাম যে মাও কাজ করতেছে টুকটাক, তা মায়ের পয়সা দিয়ে যদিও চলে, তারপরে একটা কিছু করা যাবে, কিন্তু তোকে আলাদা করার প্ল্যান ছিল এটা আমার। তবে হ্যাঁ দাদা চিন্তা করিস না, তো পায়ে ধরে ক্ষমা চাই নিলাম যে তোকে আলাদা করলাম, ঠিক আছে তুই চল দেখি কয়েকদিন চল দেখি তোর অবস্থাটা কি হয়। শোন একটা কথা বলি, ভালোভাবে না আমাকে অনেক ভালো কথা বলছিলি বুঝছিস, দেখলাম তুই লাস্টে না ওই আমাকে কাজেই ঢুকাবি, তুই ভালো কিছু চাস না, এই জন্যই প্ল্যানটা আমি করলাম।
জীবনে ভালো করে একটা কথা মনে রাখবেন, জীবনে কাউকে ভালো বুদ্ধি দিতে নেই, নিজের ভাই হোক আর পাড়া প্রতিবেশী, নিজের বন্ধুই হোক, এইভাবেই তোমার জীবনটাকে শেষ করে দেবে। তারা চায় না তুমি ভালো থাকো এবং সেও চায় না তাই সে ভালো থাকুক। এই হলো আমাদের ভাই ভাই জীবনযাপনের গল্প।